ধনবাড়িতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া রোগ মুক্তির কামনায় কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। মোহাম্মদ জাদ সরকার, ধনবাড়ি, টাঙ্গাইল। টাঙ্গাইলের ধনবাড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলীর সমর্থক গোষ্ঠীর আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 5 ডিসেম্বর শুক্রবার বিকেলে বিএনপি নেতা গোলাম মোর্শেদ রঞ্জুর সঞ্চালনায় ধনবাড়িতে অ্যাডভোকেট মোহাম্মদ আলীর রাজনৈতিক কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলী। এ সময় আরো উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি জয়নাল আবেদীন খান বাবলু, মধুপুর পৌর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মনি, ধনবাড়ি উপজেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল হক, ধনবাড়ি উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি ফরিদুজ্জামান ফরিদ, বিএনপি নেতা আতাউর রহমান পিন্টু, আশরাফ হোসেন, ধনবাড়ি মহিলা নেত্রী পিয়ারা বেগম সহ ছাত্রদল, যুবদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানটি ধনবাড়ি পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আইনউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। পরিশেষে আমি সবাইকে তার জন্য দোয়া করার জন্য আহ্বান এই দেশের আমরা বাংলাদেশের নাগরিক, কোন সন্দেহ আছে? বাংলাদেশের নাগরিক, কোন সন্দেহ আছে? বাংলাদেশের একটা নাগরিক কাকে বলে তার সংজ্ঞা বাংলাদেশের সংবিধানে আছে। সেই সংবিধানে আবার বলা আছে একটা প্রচন্ড অভিজ্ঞতার কথা বলছেন। মেহরবানি করে তাকে শিক্ষাকে আত্মীয় বিরুদ্ধে জয় উঠে দাঁড়াবে, আপনার হেফাজত করবা, সারা দেশের মধ্যে আপনার শান্তি শৃঙ্খলা اللهم إنك عفو تحب العفو حسنة وفي الآخرة حسنة وقنا عذاب أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين وسلام على المرسلين والحمد لله رب العالمين.